সিম্পলভাবে আমি আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। ঝটপট উপায়ে বাচ্চাদেরকে বিকেলে নাস্তা হিসাবেও এই রেসিপিটি করে দেওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে আমি রান্না করা গরুর গোশত ছিল বাসায়, সেটা দিয়ে আমি আজকে আপনাদের সাথে বিফ ফ্রাই করব। আর এটা সিম্পল এবং ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপটভাবে আমি তৈরি করব। এটাতে হচ্ছে আমি নিয়েছি হাফ কেজির মতো গরুর গোশত, আর এই গরুর গোশতটা আমি রান্নার জন্য কেটেছিলাম। তো এটা রান্না করা মাংস ছিল, ভাবলাম যে এটা আমি বিফ ফ্রাই করে ফেলি বিকেলে নাস্তার জন্য। আর আপনারা চাইলে এই রেসিপিটি করতে গেলে অবশ্যই লম্বা করে কেটে নেবেন। লম্বা করে স্লাইস করে কেটে নিলে এটা দেখতে অনেক সুন্দর হয়। যেহেতু আমার রান্না করা মাংস ছিল এটা, এই জন্য আর কি এই ছোট ছোট টুকরো ছিল। এটা লম্বা করে কেটে এই চটপট আকারে ফ্রাই করলে দেখতেও সুন্দর হয়, খেতেও আরও ভালো হয়। যাই হোক, আমি এখানে হচ্ছে গরুর গোশতটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর শুরুতে দেখতেই পেলেন যে আমি লেবুর রস, স্বাদ মতো লবণ, তারপর দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ, আর দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ করে দিয়েছিলাম, টমেটো সস, আর দিয়েছি মরিচ গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিলাম একটা ডিম। সবার লাস্টে এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া যদি না থাকে তাহলে স্কিপ করে দিতে পারেন। ধনিয়া গুঁড়াটা দিলে এটা ফ্লেভারটা আরেকটু ভালো আসে। তো সব মশলা দেওয়া শেষ। এখন আমি এগুলাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব, এতে করে গরুর গোশতটার সাথে মশলাটা ভালোভাবে মিশে যাবে। তো আমি অনেকক্ষণ ধরে এটাকে হাত দিয়ে মেখে নিয়েছি। অবশ্যই এটা হাত দিয়ে মেখে নিলে বেশি ভালো হবে। আর একদম খুব অল্প সময়ে কিন্তু এটা হয়ে যায়। গরুর গোশত বাসায় থাকলে আপনারা এভাবে বিকেলে বাচ্চাদেরকে নাস্তা হিসাবে এই রেসিপিটি করে দিতে পারেন। তো এই তো আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি, আর এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে দিব। আপনারা চাইলে 10 মিনিট রেখেও এটা ফ্রাই করে নিতে পারেন ডুবো তেলে। 1 ঘন্টা পরে আমি দেখতেছেন যে ভালোভাবে মশলাটা সুন্দর মিশে গেছে গরুর গোশতর সাথে। তো সুন্দর, এখন আমি হচ্ছে যেটা করব নেক্সটে, সেটা হচ্ছে এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা। এখন এই ময়দাগুলাও আমি হচ্ছে গোশতর সাথে মিশিয়ে নিব সুন্দর করে। তো এখন আমি ঢেলে দিলাম এই গরুর গোশতটার সাথেই সুন্দর করে। তো এখন হাত দিয়ে ভালোভাবে আমি মেখে নিব সুন্দর করে। আর এই অবস্থায় হচ্ছে আমি তেলে ভেজে নিব। ওই যে বললাম যে খুবই সহজ এবং সিম্পল ঝটপট উপায়ে এই বিফ ফ্রাইটা হয়ে যায় খুব সুন্দর করে। আর আপনারা চাইলে অন্যভাবেও এই বিফ ফ্রাইটা করতে পারেন। আর অন্যদিন আমি হচ্ছে আপনাদের সাথে বিফ পাকোড়া শেয়ার করব। আজকে আমি বিফ ফ্রাইটা শেয়ার করতেছি। তো এই অবস্থায় আমি হচ্ছে ডুবো তেলে ভেজে নিচ্ছি। আগে থেকে তেলটা গরম করে নিয়েছি। আর আপনারা হচ্ছে গরুর গোশতটাকে সুন্দর করে লম্বা করে কেটে নেবেন, এতে করে এটা দেখতে অনেক সুন্দর হয়। আর যেহেতু এটা আমার রান্না করা গোশত ছিল, সেই অনুযায়ী আমি এই রেসিপিটি করলাম। এই জন্য যখন ফ্রাই করব তখন এটা মচমচে করে ভেজে নিব। আর গরুর গোশতটা মচমচ করে ভেজে নিলে এতে গোশতের ভিতরে নরম থাকে। আর খাওয়ার সময় আসলে এটা তখন শক্ত মনে হয় না, এই জন্য একটু মচমচ করে ভেজে নিচ্ছি। তো যেগুলো আমার সাইড দিয়ে ভাজা হয়ে গেছে সেগুলো এখন তুলে নিব। এভাবে আমি সবগুলো বিফগুলাকে ফ্রাই করে নিব। আর আজকের রেসিপিটিও এখান পর্যন্তই। আজকের রেসিপিটি ঝটপট রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবার কাছ থেকে তাহলে আজকের মতো বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন যেগুলো আমার ভাজা হয়ে গেছে সেগুলো এখন আমি তুলে নিচ্ছি। তো এক এক করে এখন আমি সবগুলো তুলে নিব। আর আজকের রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর অবশ্যই বাসায় এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। ঝটপট উপায়ে বাচ্চাদেরকে বিকেলে নাস্তা হিসাবে তৈরি করে দিতে পারেন বাসায় গরুর গোশত থাকলে। তো আজকে মতো বিদায় নিই। আল্লাহ।